হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পেঁয়াজ রসুন টমেটো দিয়ে মুসুরির ডাল। এই ডালটা সবার বাড়িতেই বানানো হয়, সবাই জানে বানাতে, কিন্তু যারা একেবারে নতুন রাঁধুনি তাদের যদি আমি একটু হেল্প করতে পারি, সেই জন্য আজকে আমি এই রেসিপিটা শেয়ার করছি। চলুন বানিয়ে নেওয়া যাক। তার জন্য নেব আমি 1 বাটি ডাল, একটা টমেটো, দুটো কাঁচা লঙ্কা, একটু ধনেপাতা, পেঁয়াজ কুচি আর দুটো কোয়া রসুন। এবার ডালটা আমি খুব ভালো করে ধুয়ে নেব। এইভাবে ডালের মধ্যে অনেক ময়লা লেগে থাকে, সেই জন্য 3 থেকে 4 বার ডালটা আমি এইভাবে ধুয়ে নেব, যতক্ষণ না ডালের জলটা একদম পরিষ্কার হচ্ছে এরকম। এবার ওই ডালটা আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেব একটু নুন দিয়ে। এটা প্রেসার কুকারের বদলে কড়াইতেও সেদ্ধ করে নেওয়া যেতে পারে, আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিলাম। 2 হুইসেল দেব। সেদ্ধ করার সময় আমি ওর মধ্যে 2 কাপ জল দিয়েছিলাম। এবার দেখুন ডালটা এরকম এতটা ঘন হবে, খুব বেশি পাতলা আমি করছি না। কেউ কেউ পাতলা ডাল খেতে পছন্দ করে, কেউ একটু ঘন পছন্দ করে, আমি একটু ঘন করেছি। এবার কড়াইতে 2 চামচ তেল দেব, দিয়ে এর মধ্যে 5 ফোড়ন দিলাম 1 চামচ, দুটো কাঁচা লঙ্কা চিড়ে তার মধ্যে দিয়ে দিলাম। এবার যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম, পেঁয়াজের টুকরোগুলো আমি দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। তার সাথে রসুনের যে দুটো কোয়া ছিল, সেগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে ওর মধ্যে দিয়ে দিলাম, পেঁয়াজ আর রসুনটা যাতে একসাথে ভাজা যায়। রসুনটা একেবারেই অপশনাল, কেউ যদি না চায় রসুনটা ছাড়াও করতে পারে। এর মধ্যে আমি আরেকটু নুন দিয়ে দিলাম। ডালটা সেদ্ধ করার সময় নুন দেওয়া ছিল, তাই আমি আরেকটু অল্প দিলাম। এবার টমেটো কুচিটা দিয়ে দেব, দিয়ে পেঁয়াজ টমেটো সব একসাথে আরেকটু কিছুক্ষণ 1-2 মিনিট ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর টমেটোটা যখন ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে আর টমেটোটা একটু নরম হয়ে গলে গলে আসবে, তখন আমি ডালটা অ্যাড করব। তার আগে আমি এর মধ্যে অ্যাড করব 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কা অ্যাড করে ভালো করে মশলাটা কষিয়ে নেব। 1-2 মিনিট, ব্যাস, বেশি না। এবার আমি ডালটা ওর মধ্যে অ্যাড করে দেব। ডালটা অ্যাড করে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে দেব। ডালটা একটু বেশি ঘন হয়ে গেছে, তাই আমি এর মধ্যে একটু জল অ্যাড করব। বাটিটা ধুয়ে আর একটু জল অ্যাড করলাম। আমাদের রোজকার খাবারের জন্য ডালটা শরীরের জন্য ভীষণ দরকার। মুসুরির ডালে প্রচুর প্রোটিন থাকে, খাওয়াটা খুব দরকার। আবার ডাল ছাড়া যেন ভাত খাওয়াও যায় না। এবার আমি এটার মধ্যে 1 মুঠো ধনেপাতা, যেটা কুচি করে রেখেছিলাম, সেটার মধ্যে দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলে ব্যাস রেডি। ধনেপাতাটা দিলে ডালের ফ্লেভারটা একটু পাল্টে যায়, আরও বেশি ভালো লাগে খেতে। ডাল রেডি, গ্যাসটা আমি অফ করে দেব। এবার একটু সার্ভ করে দেখাবো। দেখুন ডাল আমাদের রেডি, মুসুরির ডাল, সুন্দর দেখতে লাগছে। রেসিপিটা যদি একটু আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো।